আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কি অবস্থা সবার, কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেন আমি কি করতেছি। আমি শরীরে এনার্জি আনতেছি। কয়েকদিন আমার ঘুম এমন বাড়া বেড়ে গেছে, আর অ্যালার্জির ওষুধ খেয়ে আরো বেড়ে গেছে। খুব মজা। তো সকাল সকাল নাস্তা করার পরে ব্যায়াম করতে বসে গেছি। অলরেডি আমি অনেক রকম ব্যায়াম করে ফেলছি, উল্টা পাল্টা সোজা বাঁকা টেরা, যত রকম ব্যায়াম করা যায়, বুঝছেন? ব্যায়াম করতে যে কি কষ্ট। বড় মেয়ে গেছে কোচিনে, ছোট মেয়ে তো আছে। সকালে উঠে ঘুমের ভাব যায় না, এত ঘুম আসে। সারা রাত ঘুম নাই, সকালবেলা ঘুম। তো এবার সকালে ঘুমালে আমি কাজ করব কিভাবে? আজকে কয়েকদিন ধরে ব্যায়াম করতেছি, বাট শেয়ার করি না। আজ যা ভাবলাম লুকায় রাখি লাভ নাই, এটা আমার কাজ, এটা দেখাইতে হবে। কলজার বোনেরা, আপনারা বসি যান, আমার সাথে সাথে ব্যায়াম করেন, ঠিক আছে? আর অনেকে বলবেন, এই তুই মুটু, তুই ব্যায়াম করি শুকাবি। আমি শুকানোর জন্য ব্যায়াম করতেছি না, জাস্ট এনার্জি আনার জন্য ব্যায়াম করতেছি, যেন বেশি বেশি করে রান্না করতে পারি, মজা মজা করে রান্না করতে পারি। মারে মা, সেই জন্য ব্যায়াম করতেছি, ঠিক আছে? তাই ব্যায়াম কর। অনেক কাজ করে ফেলছি, থালা বাসন ধুইছি, রান্নাঘর পরিষ্কার করছি, বিছানা গুছাইছি তাসলিমের, তারপরে ফার্নিচার ঝাড়া মোছা হয়ে গেছে অর্ধেক, বাট সব হয় নাই। আপনারা বলতে পারেন কি ব্যায়াম করেন? আরে ব্যায়ামের কোনো আগাগোড়া নাই, যা পারি তা করি, বুঝছেন? এটা হচ্ছে শরীরে এনার্জি আনা ব্যায়াম। যদি বলেন কোন ডাক্তার দেখাইছেন, এটা শিল্পী খান ডাক্তারের নাম। ও মারে মা, কলজার বোনেরা, মাঝে মধ্যে ব্যায়াম করা কিন্তু ভালো, বিশেষ করে যখন ঘুম ঘুম ভাবটা বেশি। জানেন, কাঁঠাল, খাসির মাংস ঝোল হবে। কাঁচা কাঁঠাল আনছিলাম যে কালকে, ওইটা বৈশা গিয়ে ব্যায়াম করবি। বৈশাখী রে বৈশাখী, বৈশাখী রে বৈশাখী, বৈশাখী রে বৈশাখী, বৈশাখী সুম্মা দাও, সুম্মা দাও, সুম্মা দাও। বৈশাখী এখন লাভ দিবে আমার ব্যায়াম দেখি। ও, অনেক রকম ব্যায়াম করছি, সবগুলো দেখানো যাবে না, সবগুলো দেখালে সমস্যা। আরো একটা ব্যায়াম করি, সেটা দেখাই। ও, এটা করা হয়ে গেছে, তারপরও দেখাচ্ছি। এইভাবে বসতে হবে, এইভাবে করবেন। যাদের পেট বড়, পেট কমবে। আল্লাহ, ব্যায়াম কিন্তু আমার করা শেষ, জাস্ট একটু দেখাইলাম আপনাদের। পুরা আধা ঘন্টা ধরে ব্যায়াম করছি, বুঝছেন? সকাল ধরে কি করছি সেটা তো আপনাদের বলতে হবে। ব্যায়াম করা কিন্তু মোটেও সহজ কাজ নয়, প্রচুর ঘাম হয়, প্রচুর। এই দেখেন আপনাদের বোন ঘেমে গোসল হয়ে গেছে, আমার পুরা গায়ের ভিতর ঘামের গন্ধ, শুধুমাত্র ব্যায়াম করছি যে তাই। ও, এই কথা বললে একজন আমাকে বলে, তোর গা কি ডাস্টবিন নাকি, গন্ধ করে যে? পরিশ্রমী শরীরে ঘামের গন্ধ থাকে, বুঝছেন? আপনি হয়তো এসির ভিতর বসে থাকেন, তাই আপনার ঘামের গন্ধ করে না। আমি পরিশ্রমী, আমার গায়ে ঘামের গন্ধ করবে, এটা স্বাভাবিক। ও, তাসলিমের রুমটা যে গুছিয়ে নিছি সেটা তো দেখাই নাই। দেখেন বিছানা পত্র একদম এই ঝাড়ু দিয়ে সাফাই করে নিছি, সাথে পড়ার টেবিলটা সাফাই করছি, বাট আমার রুমটা সাফাই করি না। আমার রুমটার অবস্থা দেখেন। আর এই তাইফা, ওই দেখেন, ওই সিকু বান্টি দেখলেও সালাই রাখবে, না দেখলেও সালাই রাখবে। বিছানা গোছানো হয় নাই, এগুলো আসলাম কালকে আয়রন করবো, করি নাই। তো আজকে দেখা যাক সময় পাই কি, আজকে রান্না বান্নার চাপ কম আছে। আর আমার একটা কলিজার বোন বলছিল, আপু টিভি এত উপরে কারো, টিভি নিচে করবা। তো টিভিটা নিচে করব, যে নিচে করতে গেলে একটা মিস্ত্রি আনতে হবে, মিস্ত্রি আনতে গেলে আবার 500-600 টাকা লাগবে। দেখা যাক, আমি এত টাকা খরচা করতে পারবো না, আমি গরিব, আমি অনেক গরিব। সকালে কি খাইছি জানেন? সকালে খাইছি রোস্ট, দুধ চা। এখন অনেকে বলবেন ব্যায়াম করে দুধ চা খায়, খাবো,
ব্যায়াম করবো, দুধ চাও খাবো। তো কালকে যে কাঁঠালটা আনছিলাম সেটা হচ্ছে আমি বাইরে বাবা, সেটাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাহিরে যে গরম আমি সহ পেকে যাব, ঈশ্বরে পাকা বলে যে, তাই এখন কাঁঠালটা যদি ফেকে যায় তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না। কাঁঠাল আমার খেতে হবে, পাকে নাই ভালো কথা। আমার ভিডিওতে একটু ঠুস 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 শব্দ আসতে পারে, কারণ আমাদের বাড়িওয়ালার যে ছেলেগুলো আছে না, তারা হচ্ছে চলে এসেছে টুকুর টুকুর করার জন্য। গত বছর যে টুকুর টুকুর করছিল সেরকম বাড়িওয়ালা হচ্ছে ঘর দরজা বানাই রাখি গেছে, আর ওনার ছেলেরা হচ্ছে ভাঙে। বাড়িওয়ালা বানাইছিল বাসা ভাড়া, আর ওনার ছেলেরা হচ্ছে ভাড়া দিচ্ছে দোকান। তো ওই বাসাগুলাকে হচ্ছে ভেঙে চুরে দোকান করতেছে, এই জন্য তো টুকুর টুকুর শব্দ। মোটামুটি আমাদের 5তলা বিল্ডিংটা পুরো বাসা ছিল, আর বাড়িওয়ালা মরার পরে এখন শুধু 4তলা 5তলা বাসা আছে, আর সব দোকান। ওরে বাবুরে বাবুরে কি গরম। এখানে 1 কেজি খাসির মাংস নামিয়ে নিছি, একদম কোরবানি সে কস করছে মাংস, হাড্ডি হাড্ডি দেখে নিছি। আর এই হাড্ডি হাড্ডি মাংস দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ মজা। কোরবানির মাংসর তো আলাদা একটা স্বাদ আছে। কাঁঠালটা কাটবো, রান্নাটা বসিয়ে দিয়ে গোসল করবো। কাঁঠালটা কাটার আগে আমি গ্লাভস পরবো, তা না হলে আমার হাতে কষ লাগবে। কাঁঠালটাকে আমি মাঝখান থেকে কেটে নিব। ভাঙস রে বাপ। একদম পিওর কাঁচা কাঁঠাল। থ্যাংক ইউ দোকানদার। দোকানদার আবার আমার ব্লগ দেখে, বুঝেননি, যে দোকান থেকে আনি দেশি সবজিগুলা, উনি আবার আমার ব্লগ দেখে। এই দেখেন কাঁঠালটা কাঁচা, তুমি হচ্ছে এইটা কাটবো। হ্যাঁ, আমার পলিথিন কাটি যাচ্ছে। বিদেশে না এই কাঁঠাল এরকম পিস পিস করে কেটে কেটে বেচে, কাঁচা গুণ ফাঁকা গুণ। আমি দেখছি একটা চ্যানেলে। ঠিক আছে, এই দেখেন এরকম করে নিচ্ছি। এখন এটাকে আমি বড় বড় পিস করব। এই যে একটা পিস করি, এই দেখেন। সে গরমে থাকতে পারতেছে না, বলতেছে এই গরমে আমি থাকতে পারতেছি না। তাহলে আমি থাকি কিভাবে? আমার অভ্যাস হয়েছে কি, আমি তো মানুষ না, এই জন্য আমার অভ্যাস হয়ে গেছে। মানুষ হলে আর অভ্যাস হইতো না। না রে তাইফে, গোটা ফালাই দি। কেয়ামত থেকে কেয়ামত কি পরিমাণ আঠা দেখেন, কিন্তু আমার হাতে লাগে না। হচ্ছে পানি জড়ানোর জন্য দিছি, মাংসটা পানি জড়ানোর দিছি। মোটামুটি আমার 1 বালতি হয়েছে ময়লা। স্বাগতম আপনাকে। তোমার রুম গুছিয়ে রেখেছে তোমার বোন। আমার কন্যা চলে এসেছে। কই? তাই? ও মাই, তাইফা তার পড়ার টেবিলের এরিয়া কি করছে দেখেন। তুমি বানাইছো বেবি? ও মানে আমি পড়ে যাচ্ছিলাম, এবার তুমি বানাইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এ দেখেন তাইফা কি করছে, আমি তো রান্না করে প্রজাপতি দিছে। এটা কে? এটা হচ্ছে মানে ব্ল্যাক পিঙ্ক আছে। তুই ব্ল্যাক পিঙ্ক লাভার? এই দেখেন কতগুলা ব্ল্যাক পিঙ্ক, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও কি আছে? এখানে কি আছে? এখানে আল্লাহ আছে। আল্লাহ আছে, গুড। বাবুটা সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি যে গতকালকে নাচ করছো, সবাই বলছে অনেক সুন্দর হয়েছে, তুমি নাকি সুন্দর নাচ পারো, সবাই বলছে। কে রে বৈশাখী? হ্যাঁ, কে বৈশাখী? তুই আমার মেয়েকে কামড়াস যে? আমি ওর পা ধরে রাখছি। বৈশাখী, আমার মেয়েকে কামড়াস যে তুই, তোকে উড়াই দিব আমি। আল্লাহ রে আল্লাহ, বৈশাখী কামড় দিছে তাই? কে তুই তাইফাকে কামড়াস কেন বৈশাখী? না, আমাকে কামড়ায় না বৈশাখী, শুধু তাইফাকে কামড়ায়। নিও না, হ্যাঁ? না, গাড়ি যা বৈশাখী, গাড়ি যা, আমি কাজ করবো। গাড়ি যাবি না? তাইফা, তাসনিম, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আম্মু আমাকে খুলতেও দিচ্ছে না। এই আমার ফুল কে কি করছে? কিছুই করি নাই। এখানে ফুল কই? আমার থেকে কেউ রে তাইফা, এখান থেকে ফুল কেন নিছো? আগে এখানে লাগাও তাইফা, আমি খুবই রেগে যাব। ফুল আনো। তুমি চুপ করো। তোরে বারান্দায় ঘর বসবো, তুই বারান্দায় থাকবি। ওই রুমের কি অবস্থা করে? ও পর্দা দরজার সম্মান দেখছে গরমে। সান রুমের পর্দা জানা অফ করে দিও, রুম গোছাইছে। এই পর্দা বন্ধ করছে, ওই পর্দা বন্ধ করছে, আর ওই পর্দাও বন্ধ, ওই একটা খোলা। এই যদি হয় অবস্থা, বৈশাখী যাবে কোথায় আর খুলবে কখনো কোনো জায়গা থেকে ফুল? এগুলো আম্মু অনেক কষ্ট করে কিনছি, আম্মু কি এত টাকা আছে? ওই ওই বেটা আমার অবস্থা। আর খুলবা না, ঠিক আছে? এইভাবে আসিস, হ্যাঁ? গোসলটা করবো, আগে রান্নাটা বসিয়ে দিই, তাহলে রান্না হইতে হইতে আমার গোসল হয়ে যাবে, সহজ হবে। আমি এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ, 4টা না 5টা পেঁয়াজ নিয়েছি। কালকের ভিডিওতে একজন কমেন্ট করছিল, বলছিল আপু, কালকে না কাচ্চির ভিডিওতে, তো উনি বলছিল আপু এই স্টিলের পাতিলগুলো কত করে কিনছো? তা আমি হচ্ছে 4টা পাতিল কিনছি। 4টা পাতিল প্রায় আমার 8,000 না 10,000 পড়ছিল। এটা কিনা আরো ধরেন 3 বছর, 3 বছর এই চ্যানেলেতে ভিডিও নাই, হ্যাঁ 3 বছর হয়েছে। তো এগুলো হচ্ছে আমি কিনছিলাম ভিতরের বাজার থেকে, তখন এই পাতিলগুলো অনেক কম দাম ছিল, এখন এগুলো অনেক দাম বেড়ে গেছে। এই দেখেন কত মোটা, আর তার সাথে হচ্ছে ঢাকনাগুলো কাচের, প্রত্যেকটা ঢাকনা কাচের। এটা তো আপনারা দেখছেন, আর কি বলবো। তো যাই হোক, আপনারা কিনতে পারবেন, বাট একটু দাম বেড়ে গেছে আর কি। 8-10 হাজার টাকা পড়ছিল 4 পিস। সব থেকে বড় সাইজ হচ্ছে এটা, এটাতে চোখ বন্ধ করে 2.5 কেজি 3 কেজি ধরবে। আর এই পাতিলগুলো পরিষ্কার করাও সহজ, দেখতেও সুন্দর লাগে না? আমি আরো একটা কিনবো ভাতের জন্য, পাচ্ছি না, ফেনীতে কোনো কিছু অ্যাভেলেবেল না। যখনই যেটা আসবে সেটা আমি কিনবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম। কি রান্না করতেছ আম্মু? মা, কাঁঠাল দিয়ে আর গোস্ত দিয়ে রান্না হবে। এটা আমার আজ যে 2-3 বছর ধরে খাইতে মন চায়। তোমার ফেভারিট কিছু রান্না করবো? কি ফেভারিট? কালকে এত সুন্দর রান্না করছি, তাও তোমার ফেভারিট না। আজকে এত সুন্দর রান্না, তাও তোমার ফেভারিট না। আপনারা হচ্ছে আবার এই ছোট্ট বাচ্চাটার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। তাসনিমের চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ইউটিউবার তাসনিম। অনেক সময় আমি তাসনিমের ভিডিওগুলো আমার কমিউনিটিতে পোস্ট করে দেই, আপনারা হচ্ছে দেখবেন। তাসনিম একদিন পর একদিন ব্লগ দেয়, যদিও সে পারে না, পড়ালেখা করে, চেষ্টা করে দেওয়ার জন্য। আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে ওর জন্য ভালো হয়, তাই না? আমি হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিলাম। মাংসে যা যা মশলা লাগে সবকিছুই দিতে হবে। এটা যারা
আমার মতো করে রান্না করতে চান তাদের উদ্দেশ্যে বলে দেওয়া। আর যারা পারেন তারা তো পারেনি। আমি এখানে 10-12টা এলাচ দিয়ে দিব। অলরেডি 4টা দিয়ে দিছি, আরো 4টা দিলাম, তবে একটু মুখটা খুলে দিব, স্মেলটা ভালো আসবে। বেবিরা অনেক সময় অনেক কথা দুষ্টামি করে বলি, ওটা সিরিয়াস ভাবে নিবেন না, ঠিক আছে? তারপরে এখানে দিব তেজপাতা। গ্রামের অঞ্চলে কি বলে জানেন? তেজহাতা। তেজহাতা, তেজপাতাকে বলে তেজহাতা। কন্ডে রে তেজহাতা। খাওয়ার মতো কিছু নাই তাসনিম, খুব ক্ষুধা লাগছে। ফ্রিজে কিছু আছে কিনা দেখো তো। কালকে 1 কেজি ড্রাগন আনছি, 1 কেজি এক বেলায় শেষ। এর ভিতরে দিয়ে দিলাম তেজহাতা। এবার পেঁয়াজটাকে ভেজে নিব। দিলাম রসুন, আদার বাটিটা ভেঙে ফেলছি। এবার রসুন আর আদা একসাথে রেখে দিছি। এবার তো উড়েরও না, উড়ছে রে বা। এর ভিতর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পানি দিয়েছে, ধনিয়া জিরা দিলাম, কষানোর জন্য পানি, একটু গোলমরিচের গুঁড়া দিব, অল্প সামান্য টমেটো সস দিব, সামান্য। আমি হচ্ছে জুস খাবো, তাসনিমকে দিয়ে করাচ্ছি না, কারণ তাসনিমের লেবু খাওয়া একদম নিষেধ, ডাক্তার নিষেধ করে দিছে। ভালোই রস আছে। মশলা কষানো হয়ে গেছে, এই দেখেন। মাংসটা দিয়ে দিব, বিসমিল্লাহ। এটাকে কষিয়ে নিব ভালো করে। কষানো হোক। কি পরিমাণ রস দেখেন। সাথে আর একটু পানি মিক্স করে লবণ দিয়ে খাচ্ছি, চিনি দেই নাই, জাস্ট লবণ। ওদিকে তাসনিম হচ্ছে চাল দিয়ে বসাই দিচ্ছে। গরম বেশি না তাসনিম, প্যাকেটটা ময়লা জড়িতে ফেলে দে। 1টা বাজে বলছি, 1টা বাজে বলে। শিওর? 1 মিনিট বাকি আছে। আমি আয়রন করব, সবকিছু নিয়ে বসছি। এবার
লাইটে দেখে চার্জ নেই, লাইটে চার্জ দিতে গেছি দেখি ইয়ে নাই, কারেন্ট নাই। তো কারেন্ট ছাড়া কিভাবে আয়রন করব? কারেন্ট আসুক তারপর ফিরে আসবো। ঘর মুছবো না, এই ফুলের ভিতরে ময়লা ঢুকে থাকে। তুই বৈশাখীর ইচ্ছে করস কিনলে? হ্যাঁ, বৈশাখীরা না জানলে বৈশাখী খালি খালি কিনলে ছিল। বৈশাখী কি মানুষ? তুই ওর আশেপাশে না গেলেও কুকু করতো না, এটা আমি জানি। গরজারু টান যা, তোর মনে হয় কাজ নাই কি? গরজারু দে যা। রুম গুলো ঝেড়ে নিলাম, এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলটা ঝাড়বো। এই রুটি খাই খাই এভাবে রাখছিস কেন? তুই কি মানুষ জীবনে হবি না? ধর, হ্যাঁ তুই পশু পাখি, ধর পশু পাখি। আর এর উপরে লাগাইছিস কি জন্য? এবার এটা ফ্রিজে রাখলে এটা ফ্রিজে পিঁপড়া উঠবে না? বা এটা পরবর্তীতে ধরতেও তো অশান্তি। খাবে তো খাবে, সারা গায়ে গায়ে লাগাবে। কাজ তো করা লাগে না, এই জন্য গায়ে লাগে না, বোঝা গেছে। কি জ্বালায় আছো তুমি? ফেভারিট খাসির মাংস, আবার ফেভারিট কি? আমার মাংসটা কষানো হয়ে গেছে, কাঁঠালটা দিয়ে দিও। তেল উপরে উঠে আসছে একদম। আমি 2 পিস কষানো মাংস খাইছি, বুঝছেন? এত মজা হয়েছে মাশাল্লাহ, বলার মতো না। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, কাঁঠালটা দিয়ে দিই। সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হোক, আর কোনো কাজ নাই। একটা নরম কাপড়ের ভিতরে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে নিছি, এটা পরিষ্কার করার জন্য। এই বাতাস ঢুকে কিভাবে এর ভিতরে? পয়সা বাতাস দেখছস? এই ফাঁকায় ফাঁকায় ময়লা জমিয়ে যায়, রাইট? কারেন্ট চলে গেছে আবার। জি, চান কন্ডে উড়ি গেছি। এরপরেও কইব তুই শুই বসি খাস, কাজ করিস না, এক পাটি আছে এরকম, যারা নিজেরাই কাজ করে, যারা নিজেরাই কাজ করে না, ওই রাইট? কাজের লোক এসে কাজ করে কাজ দিয়ে করে দেয় দিয়ে তো যায়। বুঝে না। আর কলজের বইনেরা তো জানে আমি কে ইচ্ছা কাজ করি, কিন্তু যেগুলো শুই বসি খায় সেগুলো ইচ্ছা কমেন্ট করে, কয় সারাদিন তো তুই খাইস আর কি করিস। না, না, ওনারা বুঝবে না, যারা করে তারা বুঝে একটা ঘরে কত কাজ। কত কাজ, রাইট? থ্যাঙ্কস বেবি। কেন এটা আমি একটা আন্টির কমেন্ট থেকে পড়ছি। চেয়ারগুলো পরিষ্কার করে নিলাম। ও মারে মা, আপনাদের হয়তো ভিডিওটা কাটি কাটি দিব, টেবিলটা পরিষ্কার করতে পুরো আধা ঘন্টা 45 মিনিট লাগে, আপনারা হয়তো পাবেন 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিট। দেখো এবার ঠিক আছে না? তো এতদিন এরকম বায়ু ঢুকি থাকতো যে। বায়ু আবার ঢুকবো। শক্ত ছিল না পলিথিনটা, এখন তো ব্যবহারে ব্যবহারে সমান হয়েছে, বোঝা গেছে? তাই সর। কষ্ট করে মারে ঝাড়ুটা দিছে, এগুলো একটা আরেকটা বাড়ি মারি। আর ওই রান্নাটা একটু ওদিকে টান দে, ওই লাস্টেরটা, এটা না ওইটা হয়েছে, থাক। এর উপরে ইয়া নি দে,
কি গ্লাস আনি দে দুইটা। ওইটা আঙ্কেল সেট করে দিছে, লাড়ানোর মতো কোনো চান্স নাই। তুই এটা লড়াইছো যে দেখলে বোঝা যায়, তুই বললে হবে? কি আমু, তুমি কি শান্তিতে থাকতে পারো না? আমি শান্তিতে থাকতে পারি, তোরা যদি আমার না জ্বালাইস। আমি যে জিনিস ধরলাম না ওইটা আমি কেমনে চালাবো? তোরা ছাড়া আমাকে জ্বালানোর মতো কেউ নাই। হুম, তো আমি হচ্ছে এগুলো দিয়ে দিলাম এখানে। কি এতগুলো গ্লাস এনে কিনলে দিছে? দুগো গ্লাস আর দুগো তুলি রে। আপাতত থাক, কত সুন্দর লাগে। কত সুন্দর লাগে, দোয়ার সময় তো সুন্দর লাগে, ইটা তো কোনো সময় দোষ না। না না, যাইয়ে পানি আন, ওই বোতলে করে পানি আন। ফ্যান অফ কর, আমি ঘর ঝাড়ু দিব। সব কাজ শেষ করে আমি ব্যালকনিতে গেছিলাম, তাই দাঁড়াই আছি, দেখি গাড়ি ঘোড়ার কি অবস্থা। এর তো দেখি একটা লোক ড্রাগন নিয়ে যাচ্ছে ভ্যানে করে, আর কম দামে বেচতেছে। তো আমি এখন নিচে যাচ্ছি ড্রাগন কিনবো, তাই থেকে নিয়ে যাচ্ছি। যা, ওই যে ড্রাগনওয়ালা। দেড়শো করে রাখবেন না? শায়দ নষ্ট নাই তো, আমি কিন্তু বাসি বাসি দিব না, ইয়ে দিন না। টাকা করে কেজি নিচ্ছে। গতকালকে আমি 1 কেজি আনছিলাম, 220 করে নিচ্ছে। তাই আসো, এই দেখেন ভেঙে কি করতেছে, শব্দ শুনেন যে। কতগুলো ড্রাগন দেখেন, ওরে বাবু রে বাবু। এখানে 350 টাকার 160 টাকা কেজি, 2.5 কেজির মতো হয়েছে। হেগুন হচ্ছে দোকানে, আর আগে এগুন হচ্ছে ভ্যানে, এগুন হচ্ছে সিকিউরিটি নেই। কি খাবা? ভাত খাই নাও। ওই হিন্দি আরো এগিয়ে আছে। যা যা যা, আর মাইয়া রক্ত রক্ত খাবি, আর রক্ত বানাবি, আর বড় হইলে চারে কিনে কিনে খাওয়াইবি। কাঁঠাল রান্না হয়ে গেছে, আর কালারটা এই যে ঝোলের কালারটাই বেড়ে নিচ্ছি। দেখেন গোস্ত, আইসক্রিমও খাইছে, বলছে আমার ভালো লাগতেছে। আমি কি করছি দেখেন, 1 প্লেট হচ্ছে এই কাঁঠাল নিয়ে নিছি। ভাত খাবো না, পুরাইটা খাবো। আমার 1 বছরের বেশি, 2 বছর হবে না, 2 বছর হবে না, 2 বছরের মধ্যে এটা খেতে ইচ্ছা করছে। অনেকদিন পরে পেলাম, আল্লাহর দরবারে শুকরিয়া। তো এটা আমি খাবো। বেশি বেশি খাবো না, বেশি খেলে গ্যাস হবে। অনেক লোভনীয় হয়েছে। দেখা খাবা? খাবার খাচ্ছি।
তাসনিমও খাচ্ছে, খালি আমি খাচ্ছি। খালি খাচ্ছে না ইনি। ড্রাগন খাবো, আইস খাবো। এইসব খাবে ড্রাগন। যে কাপড়গুলো দেখাইছিলাম সবগুলো আয়রন করে এই যে ঢুকাই দিছি, ওই জায়গাটা খালি। ওই তাইফা তোমার পড়া শেষ হয়েছে? যাও পড়ো যাই যাও। আমি গুড গেলাম। না না পড়ো যাই যাও। বৈশাখী রে, বৈশাখী কি অবস্থা? বৈশাখী খানার উপর বসি বসি ঘুমায়, পেট ভরি খাইছে। এখন দেখেন বৈশাখী কীভাবে সিল্লা, দেখেন দেখেন সিল্লা 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 কি রাখ, বৈশাখীর কি রাখ দেখেন, সিল্লা 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 না। রাতের খাবার ড্রাগন। খেয়ে নিলাম একটা, আর আমার মেয়ের জন্য দিলাম একটা। বেবি হাতি খাই, আদিস খাই। চামিচ লাগে না, হাত দিয়ে খায়। আমার মেয়ে হচ্ছে পড়তেছে, পড়ার মধ্যে দিয়ে দিছি। অবশ্যই এখন বেজে গেছে রাতের 9:15। তাইফা বিদায় নিয়ে নাও। তো গাইস, আমার আম্মুর এই কিউট কিউট ভিডিওগুলো মিস করবেন না, সবগুলো ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।